তো বন্ধুরা বর্তমান যেটা আমি বাঁশ খাইছি, বাঁশ খাওয়াটা তো কারোর কোয়া যায় না। তো তোমরা তার মানে আমার আপন মানুষ, তোমরা যারা আমার ভিডিও দেখো, তো দেখো এটা আসলে আমার একটা ফার্ম। আর ফার্মের মধ্যে যেটা বাঁশ খাইছি মানে ক্যালকুলেশনটা তোমার কইলেও কাম হবো না আমার। তো এটা আসলে আমার হাঁস। আর হাঁসের ফার্মের মধ্যে কতটি লাভ আর কতটি লস, তো তোমার আমি ভালো করে ভাঙাই পেতেছি। ক্যামেরাম্যান ভিজরায় পুরা। তো এ ফার্মের মধ্যে আমার হাঁস ছিল কমসে কম 400। আর কোনো হিসাব ছাড়া কোনো ক্যালকুলেশন ছাড়া আমি ফার্মটা স্টার্ট করছিলাম। আর ফার্মটা স্টার্ট করার পরে কমসে কম 1.5 লাখ টাকা আমার লস খাইছি। এটা তো মানে না গো ভালো কথা। আর এদিকেও ভালো করে। আর বর্তমানে আমার যেটা ফার্মের কন্ডিশনটা দেখা কি কন্ডিশন, এদিকে পুরো আসমান দেখা গেছে। আর দেখো ফার্মের মধ্যে 400 হাঁসের ভিতরে মাত্র 2টা হাঁস আছে বর্তমান। আর এই ফার্মটার মধ্যে বর্তমান অনলি খালি বৃষ্টির দিন, বর্তমান বৃষ্টি পড়তেছে নন স্টপ। তো খালি কাপড় চোপড় না দিয়ে পারছেন না, রসি লাগাইছে খালি কাপড় চোপড় টান দেয়। তো তোমরা যদি কেউ হাঁসের ফার্ম করা তাহলে ভাবি চিন্তে ক্যালকুলেশনটা ভালো করে করে তারপর হাঁসের ফার্ম করবো, যাতে লস না হয়। কারণ কাম একটা করে যদি আগে চিন্তা ভাবনা না করে যদি লস খাওয়ান লাগে, তাহলে এটা মনে মনে বহুত আঘাত লাগে। আমার লাস্ট পর্যায়ে মানে লাস্টে এমন একটা আমি কন্ডিশনে পড়ে গেছিলাম গা, হাঁসে খাবার দেওয়ার পাইতেছি না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছিল। আর মানে পুকুর ফিসারি টিসারি ছাড়া ডাইরেক্ট ঘরের ভিতরে এই সিস্টেম করে হাঁস পালা মানে খুব কষ্ট। আর কষ্ট মানে কীরকম, খাওয়া বহুত লাগে। 400 হাঁসে ডেলি ধরবা গেলে 500 টাকা করে খাওয়া লাগে। আর ডেলি 500 টাকা খাবার দেওয়া গেলে নিজের ইনকামটার উপরে ভিত্তি করে তো কাম করা লাগবো, তুমি লাস্টিং করবে না। লাস্টে হাঁস বেচা জায়গা নাই। আর এই হাঁস বেচছি লাস্টে 10টা 5টা করে তার যোরহাট, বরপেটা, নলবাড়ি এরকম বহুত বহুত জায়গার হাঁস বেচছি। তো তোমরা যদি হাঁসের ফার্ম হোক, যে কোনো কাম হোক, বিজনেসটা অল্প নি হিসাব করে অ্যাডভান্স হিসাবটা করবো, যাতে কোনো ধরনের লস না হয়। তো আজকে কোনো ভিডিওটা নিয়েছিল, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তাড়াতাড়ি করে দাও।